নমস্কার। শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির এবং আমি চিন্ময় দাস। আজকের আরো একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি এবং ডিএলএড মানেই কিন্তু শিক্ষা কুটির। তো যাই হোক, একদম ডিএলএড করতে চান অবশ্যই শিক্ষা কুটিরের সঙ্গে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি নোটিফিকেশন এসছে এবং সেই নোটিফিকেশনটা যে বিষয়টা নিয়ে, তো সেই বিষয়টি হচ্ছে ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ যে ২ বছরের অ্যাডমিশন প্রসেস রয়েছে ২৫ এবং ২৭ শিক্ষাবর্ষের, সেই নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেটা নিয়ে আলোচনা করব এবং বয়সের ছাড় থাকছে না থাকছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। এবছরে কিন্তু যেহেতু ওবিসি মামলা মিটছে, সেখানে কিন্তু কোনো রকম ক্যাটাগরি ছোঁয়া হয়তো রাখা হবে না এখনো পর্যন্ত। এবং এই নোটিশটি কিন্তু ডিএলএড মানে যারা ডায়েটে ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু একই রকমভাবে প্রযোজ্য, এবং যারা সরকারিতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা যারা বেসরকারিতে ফর্ম ফিল আপ করতে চাইছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তো সবার আগে দেখে নিন যে সেশনটা কিন্তু রয়েছে 2 ইয়ার ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড, অর্থাৎ অফলাইন কোর্স, এবং 25-27 শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে তাদের কিন্তু মানে কলেজগুলির ভর্তি প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হচ্ছে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে কবে থেকে ভর্তি প্রক্রিয়াটা শুরু হচ্ছে। 4 জুলাই থেকে শুরু হচ্ছে, দুপুর 12টা থেকে শুরু হবে। 4 জুলাই থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। এবং লিস্ট অফ ইনস্টিটিউট আর অ্যাভেলেবেল ইন দি ওয়েবসাইট। তো এখনো পর্যন্ত অ্যাফিলিয়েশনের কাজ চলছে, সব কলেজ আছে কিনা সেটা তখন দেখা যাবে। এবং এনসিটির যে 50% নম্বর যদি এইচএসে থাকে তাহলে পরেই কিন্তু, বা ইকুইভ্যালেন্ট যোগ্যতায় 50% নাম্বার থাকলে তবেই কিন্তু এই 2 ইয়ার্স ডিএলএড ফেস টু ফেস মোট যে 2025-27 করা যাবে। এবং তার পাশাপাশি এলিজিবিলিটি রয়েছে, দেখুন, ক্যান্ডিডেটস অ্যাটলিস্ট 50% মার্কস হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে, অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। 5% কিন্তু রিল্যাক্সেশন হবে, এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবেন। ঠিক আছে? এবং সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেন্টের বয়স, যে এজ যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কত টাকা লাগবে সেটাও আমরা একটু দেখে নেবো। এবং সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে সেটাও একবার দেখে নিই। সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে সেটা একবার দেখে নিন। সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি থাকলে লাগবে, এবং সেই তার পাশাপাশি পিডাব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে লাগবে, এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের কিন্তু পেনশন সার্ভিস বুক এগুলো লাগবে। রিজার্ভেশন কিন্তু গভর্নমেন্টের যে সিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের ভর্তির কথা বলা হচ্ছে, মানে ছাড় পাবে, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু ভর্তি মানে সেই অনুযায়ী ছাড় পাবে। ঠিক আছে, ভর্তির ক্ষেত্রে। আর আরেকটি বিষয় রয়েছে সেটাও একবার বলে দিই, যে অনেকে জিজ্ঞেস করেন আমাদের, সেটা হচ্ছে এখানে টোটাল ভর্তির প্রসিডিওরগুলোই রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এজের কথা অনেকেই বলেন, এজের কথাটা দেখুন, যে অ্যাডমিশন শ্যাল বি 35 ইন জেনারেল ক্যাটাগরি। অর্থাৎ আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ বয়সসীমা 35। আর যদি এসসি এসটিদের ক্ষেত্রে 40 ইয়ার্স রয়েছে, এবং আম, আর 38 হচ্ছে ওবিসিদের জন্য। আর পিডাব্লিউডির জন্য কিন্তু 45 বছর রাখা হয়েছে পিডাব্লিউডিদের জন্য। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের আপার লিমিট আছে 55। 55 বছর পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে, অর্থাৎ WBBPE .wb.gov.in, এখান থেকে কিন্তু আপনারা করবেন। এবং এখানে এই যে লিঙ্ক থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফেস টু ফেস মোড 2025-27, এখানে লেখা থাকবে। এইখানে গিয়ে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আপনাদের ডকুমেন্টস হিসাবে কী কী লাগবে সেটা একবার আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে ডকুমেন্টস হিসাবে অ্যাডমিট কার্ড লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারির, এবং সেই সঙ্গে ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, কাস্ট ক্যাটাগরি থাকলে সেটা লাগবে, পিডাব্লিউডি থাকলে পিডাব্লিউডির সার্টিফিকেটটার স্ক্যান কপি দিতে হবে, পেনশন সার্ভিস বুক সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান লাগবে, এবং ডোমিসিয়াল সার্টিফিকেট যদি কোনো প্রয়োজন হয় তাহলে পরে লাগবে সাঁওতালি মিডিয়ামের জন্য। ঠিক আছে, বিশেষ করে ঝাড়গ্রাম ডায়েটের জন্য। আর তার পাশাপাশি যে আধার কার্ড, আধার নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ইজ টু বি প্রোভাইডেড ইন স্পেসিফাইড ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, অর্থাৎ আধার নাম্বারটাও কিন্তু লাগবে আপনাদের। ঠিক আছে, অ্যাডমিশন প্রসিডিওর সেটা আমরা জেনে নিলাম। তো ক্যালকুলেশন অফ এজ লিমিট যেটা রয়েছে সেটাও আমরা জেনে নিয়েছি। 35 বছর, 38 বছর, 40 বছর, 45 বছর এবং 55 বছরের যে সিট রয়েছে
সেইগুলোই। এবং তার পাশাপাশি এখানে সাবজেক্টের নম্বরের যে মেরিট রয়েছে সেই মেরিটগুলো এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। ফিস স্ট্রাকচার দেখুন ৳১,০০০। গতবারও ছিল ৳১,০০০, এবছরও কিন্তু জেনারেলদের জন্য ৳১,০০০, এসসি/এসটিদের জন্য ৳৫০০ এবং ওবিসিদের জন্য ৳৭৫০ রাখা হয়েছে। আর মোটামুটি আরও আসছে আপডেট। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। দেখা হচ্ছে পরের আপডেটে। ভালো থাকুন।